বিয়ের ব্লাউজগুলো কোথা থেকে বানিয়েছি চলো সেটাই আজ এই ভিডিওতে শেয়ার করব। পুজোর ঠিক পরেই আমি রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম। প্রথমে অটো ধরে ঋতিকার সাথে মিট করি, তারপর আমি আর ঋতিকা চলে গেছিলাম সোজা সোনারপুর স্টেশন, কারণ আমার বিয়ের ব্লাউজগুলো বানাতে দেওয়া তখনও বাকি ছিল। আর সোনারপুর স্টেশনে গিয়ে প্রথমেই মিট করলাম পৌলমীর সাথে। অনেক দিন পর পৌলমীর সাথে দেখা হয়েছিল। তারপর আমরা সোজা চলে গেছিলাম আমাদের মেন ডেস্টিনেশনে। যদিও ইনস্টাগ্রাম থেকে অ্যাড্রেস দেখে একটু আমাদের খুঁজতে হয়েছিল, তবে খুব একটা অসুবিধা হয়নি। আমরা চলে গেছিলাম সৃজনীস কালেকশন, এই বুটিকটা। ইনস্টাগ্রাম বা ফেসবুক যে কোনো জায়গাতেই সৃজনীস কালেকশন সার্চ করলে তোমরা এই ডিজাইনার বুটিকের ডিটেলস পেয়ে যাবে। আমি একটু কনফিউজ ছিলাম এখানে আসবো কিনা, কারণ আমার বাড়ি থেকে সোনারপুরটা অনেকটাই দূর, কিন্তু পৌলমী ঋতিকা বলল একবার দেখে যাওয়ার জন্য। আমি মেনলি চিন্তায় ছিলাম আমার রিসেপশনের শাড়িটা নিয়ে, কারণ আমার রিসেপশনের শাড়ির কালারটা ছিল একদম লাইট আর একটু ইউনিক। তাই এই শাড়িটার সাথে আমি চেয়েছিলাম কোনো কন্ট্রাস্ট ব্লাউজ পরতে। কয়েকটা ব্লাউজ ট্রাই করার পর এই গ্রিন, মানে বটল গ্রিন যাকে বলে, এই ব্লাউজটা বেশ ভালো মানাচ্ছিল, তাই এটাই ফাইনাল করি। দেন চলে আসি আমার বিয়ের দিনের ব্লাউজটায়। এটাও কয়েকটা ট্রাই করার পর একটা পছন্দ হয়ে যায়। তবে সবচেয়ে ভালো পার্ট, তুমি তোমার মতো করে কাস্টমাইজ করতে পারো। আর আমার দুটো ব্লাউজই ছিল পুরোপুরি হ্যান্ডওয়ার্কের ওপর। আমি যেভাবে কাস্টমাইজ করিয়েছি সেভাবেই ওনারা বানিয়ে দিয়েছে। তবে একটু সময় লেগেছে, প্রায় 2 মাস পর আমি গেছিলাম বুটিকে আমার ব্লাউজ কালেক্ট করতে। আই ওয়াজ ফুললি স্যাটিসফাইড। আর এই হ্যান্ডওয়ার্কের ব্লাউজ খুবই এক্সপেন্সিভ হয়, কিন্তু আমি বলবো তুলনামূলকভাবে এখানে প্রাইসটা একটু কম, অ্যান্ড পারফেক্টলি ফিটও করেছিল। আমার তো বেশ পছন্দ হয়েছে। তোমাদের কেমন লাগলো জানিও।